সম্পূর্ণ নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পাওয়ার আবারও আপনাদের সামনে উপস্থিত। এই মুহূর্তে দুই বঙ্গে কিন্তু আমরা ফুরফুরে আবহাওয়া দেখতে পাচ্ছি। একটু উত্তর ভারতের দিকে নজর দিয়ে উত্তর ভারতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জম্মু কাশ্মীর, লাদাখ, এদিকে দিল্লি, এদিকে রাজস্থানের কিছু অংশে এবং উত্তরাখণ্ড এবং নেপালের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের মেঘ রয়েছে। এবং এদিকে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে দার্জিলিং, কার্সিয়াংয়ের দিকে কিন্তু আমরা খুবই হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যদি আমরা বৃষ্টিপাতের মোডে চলে যাই, এই যে দেখতে পাচ্ছি আকাশ কিন্তু সম্পূর্ণ পরিষ্কার। আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীর এবং লাদাখের দিকে কিন্তু হালকা ধরনের মেঘ আমরা লক্ষ্য করতে পারছিলাম স্যাটেলাইট চিত্র থেকে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা বৃষ্টিপাতের মোডেও দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কিন্তু চলছে কিছু হালকা ধরনের তুষারপাত। আজ 6ই মার্চ 2024 দুপুর 11টা-12টার দিকে কিন্তু আমরা এই চিত্রটা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে নেপাল আমাদের পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে দার্জিলিং, কার্সিয়াং এবং এদিকে ভুটানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ধরনের মেঘ রয়েছে। এবং আমরা যদি একবার আপডেটটা দেখে নিই, এই যে দেখতে পাচ্ছি বুধবার 6ই মার্চ। পরবর্তীতে যদি দেখি বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার 7ই মার্চ কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের কিছু অংশে। আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত। এদিকে জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা, দীঘা, কন্টাই, দাঁতন এবং এদিকে বান্দুয়া, রানীবন্ধ, সিলদা, বিনপুর, চাকুলিয়া, পাগদা, এদিকে রায়পুর, সিন্দ্রি, বড়বাজার, পান্ডুয়া, কেন্দা, মানবাজার, বলরামপুর, একেবারে পুরুলিয়ার দিকে এবং কিছু পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার আগামীকাল 7ই মার্চ দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকেও হতে পারে এবং সন্ধ্যের দিকেও কিন্তু এই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। সেহেতু হালকা ধরনের কিন্তু কিছু বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত এলাকায়। পরবর্তীতে যদি আমরা চিত্রটা দেখি, আগামীকাল সন্ধ্যে 6টার দিকে সেই একই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশে এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে কিন্তু আমরা সামান্য বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামীকাল 7ই মার্চ দুপুরের পর, অর্থাৎ বিকেলের দিকেও হতে পারে এবং সন্ধ্যের দিকেও কিন্তু এই বৃষ্টিপাতটা হতে পারে। পরবর্তীতে যদি আমরা চলে যাই, আগামীকাল বৃহস্পতিবার রাতের দিকে, রাত 11টার দিকে কিন্তু পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 8ই মার্চ ভোরের দিকে, শুক্রবার 8ই মার্চ সকাল, শুক্রবার 8ই মার্চ দুপুর, শুক্রবার 8ই মার্চ রাত, শনিবার 9ই মার্চেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শনিবার 9ই মার্চ দুপুরবেলার দিকে, রাতের বেলার দিকে। রবিবার 10ই মার্চ ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। 10ই মার্চ সারাদিন আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কিন্তু তেমন কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে সোমবার 11ই মার্চেও আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ, কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। পরবর্তীতে মঙ্গলবার 12ই মার্চেও কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। পরবর্তীতে বুধবার 13ই মার্চ সকালের দিকে, ভোরের দিকে। পরবর্তীতে 13ই মার্চ সকাল 10টা, 13ই মার্চ দুপুর 2টো, 13ই মার্চ বুধবার দুপুর 2টোর দিকে কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত সুন্দরবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট ACMWF ওয়েদার মডেল থেকে আমরা যে ওয়েদার ট্র্যাকিং পাচ্ছি সেই হিসেবে হলদিবাড়ি, গোসাবা, বাংলাদেশের শ্যামনগর, মোংলা, পাথরঘাটা, মাঠবেড়িয়া, কলাপাড়া, মির্জাগঞ্জ, জিয়ানগরের দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার 13ই মার্চ দুপুরের পর। বুধবার 13ই মার্চ দুপুরের পর বিকেলের দিকে, সন্ধ্যার দিকেও কিন্তু এই বৃষ্টিপাতটা ঘটতে পারে। পরবর্তীতে যদি চলে যাই, বুধবার রাতের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃহস্পতিবারে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবার সকাল, বৃহস্পতিবার দুপুরের পরে, বৃহস্পতিবার রাতের দিকেও কোনো রকম বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। এই মুহূর্তে যে আপডেট, শুক্রবারে চলে যাই। শুক্রবার রাত 1টা, শুক্রবার সকাল 8টা, শুক্রবার
সকাল 9টা, শুক্রবার দুপুর 2টো। এই যে শুক্রবার, আগামী শুক্রবারে কিন্তু আবারও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা দেখতে পাবো। আগামী শুক্রবার 15ই মার্চ সন্ধ্যের দিকে, বিকেলের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে পশ্চিমের জেলাগুলি, পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি দিয়ে যেভাবে আমরা দেখতে পাই পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টিপাত, সেই হিসেবেই কিন্তু শুক্রবার 15ই মার্চ আমরা দেখতে পাবো যে সন্ধ্যার পরপর কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার একটা মেঘ প্রবেশ করবে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি দিয়ে। তো এই মুহূর্তে আমরা কিন্তু প্রায় আগামী 15ই মার্চ পর্যন্ত আপডেট দেখে নিলাম। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার আগামীকাল 7ই মার্চ দুপুরের পর বা সন্ধ্যার দিকে কিন্তু পশ্চিমের কিছু জেলায় অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু এলাকায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সামান্য বজ্রপাতও ঘটতে পারে। এবং তার পরবর্তীতে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার 13ই মার্চ 2024 কিন্তু সুন্দরবন এলাকা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উভয় বঙ্গেরই সুন্দরবন এলাকার দিকে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং তার পরবর্তীতে শুক্রবার 15ই মার্চ থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে 2 বঙ্গে। এবং এই কদিনে যদি আমরা তাপমাত্রাটা একবার দেখে নিই, আগামী কয়েকদিনে তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু ঠান্ডা আবহাওয়া থাকছে এবং দিনের বেলাও খুব একটা গরম পড়ছে না, মোটামুটিভাবে কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 2 বঙ্গের থাকছে। এবং রাতের দিকে কিন্তু সেই তাপমাত্রাটা 2 বঙ্গের জন্যেই গড় তাপমাত্রা প্রায় কিন্তু 22 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যাচ্ছে এই মুহূর্তে। এই যে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে 22 ডিগ্রি, আলিপুরদুয়ার, শিলিগুড়ির দিকে 21 ডিগ্রি 22 ডিগ্রি রয়েছে, রংপুরে 23 ডিগ্রি রয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 26 ডিগ্রি। বাংলাদেশের দিকে কিন্তু একটু তাপমাত্রাটা কম, ঢাকায় 24 ডিগ্রি, খুলনায় 23 ডিগ্রি। এবং আমরা যদি দুপুরের দিকে চলে যাই, দুপুর 2-3টের দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার দিকে কিন্তু তাপমাত্রাটা 30 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে এবং ঢাকার দিকেও 30 ডিগ্রিতে রয়েছে, খুলনা, বরিশালের দিকেও কিন্তু 30 ডিগ্রিতে রয়েছে। এবং অন্যদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে কিন্তু 26 ডিগ্রি সেন্টিগ্রেড, রংপুরে 27 ডিগ্রি রয়েছে। তো দুপুরের তাপমাত্রাটা আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 ডিগ্রির কাছাকাছি এবং রাতের তাপমাত্রা কিন্তু 21-22 ডিগ্রিতে নেমে যাচ্ছে গড় তাপমাত্রা যেটি রয়েছে 2 বঙ্গের জন্য। মার্চ মাসের 14-15 তারিখ পর্যন্ত কিন্তু এই ধরনের আবহাওয়াটা আমরা দেখতে পাবো। রাতের বেলায় কিন্তু একটু ঠান্ডা আবহাওয়া থাকবে এবং দিনের বেলাতে কিন্তু তাপমাত্রা খুব একটা বেশি কিন্তু থাকবে না। তাই আগামী 15ই মার্চ পর্যন্ত কিন্তু আমরা মোটামুটিভাবে 2 বঙ্গেই একটা মনোরম আবহাওয়া উপলব্ধি করতে পারবো। তো এখনকার মতো আপডেট এই পর্যন্তই। যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।